প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তে হোটেলের স্ত্রীকে হাতে নাতে ধরলেন স্বামী। তারপর প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তে হাতে নাতে ধরল স্বামী। গালিয়াচক থানার অদূরে একটি হোটেলে প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরিয়ে দিল মন ভেঙে যাওয়া স্বামী। এদিন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেলে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাপানোতর সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো? জানা গিয়েছে ওই গৃহবধূ স্বামী পুরাতন 16 মাইল এলাকার বাসিন্দা। এদিন কালিয়াচকে নিজের কাজে এসেছিল। ঠিক সেই সময় সে তার স্ত্রীকে রাজনগর আগনুটোলা এলাকার এক যুবকের সাথে দেখতে পান। সন্দেহ হতেই তাদের পিছু নেয় স্বামী। তারা শটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূ স্বামী। তিনি রেজিস্টার দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার। এরপরই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ওই হোটেলটিতে আসে। এরপরে হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশ আসার টের পেতেই জানলা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধূর প্রেমিক। ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, আমার সঙ্গে বেগুনটোলার বাসিন্দা। আমার স্ত্রীর গত 2 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের আগে থেকেই তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল। আমি বিষয়টি আগে জানতাম না। বিয়ে প্রায় 6 মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি। আমি এসব করতে বারণ করলেও সে আমার সাথে অশান্তি শুরু করে। আমার উপর বেশ কয়েকটি মিথ্যা কেসও করে সে। এরপরে স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণ পোষণের মামলা করে। তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয়। এরপরেই আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে। তার প্রেমিক জানালা ভেঙে পালিয়ে যায়। আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি। এখানে তো খাওয়া দাওয়া নেই। না খাওয়া দাওয়া নেই না। আমি আমার হাজবেন্ডকে দেখে লুকিয়ে পড়েছিলাম। হোটেলে লুকাতে এসেছিলা? হোটেলে না, আমি পেছাব পেয়েছিল, হোটেলে পেছাব করতে এসেছিলাম। বাবা এটা পেছাব করার জায়গা। এই দাঁড়াই, চুপ করে থাক। এই দাঁড়া মুখটা খুলছে না। এক ভাই দিয়ে দেবো ঘরে। চুপ করে না থাকলে। পেচ্ছাপ করতে এসেছিলাম। এই ভাই এই তুমি ছাড়ো না। আমি বলে দিচ্ছি কিন্তু আমি কিন্তু এই আবার হাত ধরছি। হাত আপনারা ধরেন, আপনাদের চুপ করে দাঁড়িয়ে থাক। এখানে কেউ নেই। আমাকে এমনি হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। আমি লয়ারকে আমি ফোন করব। আচ্ছা করিস। করবি লয়ারকে থাম।